আর আসতেছে মনে হয় রায়ান ভাই একজন আসেনি। আচ্ছা, এতদিন দেখলাম যে আমরা এতদিন কি কোন দেখলাম কোয়েরি বিল্ডার প্রসেসে আমরা হচ্ছে ডাটা ইনসার্ট বলেন, এডিট বলেন, ডিলিট বলেন বা বাদ বাকি যত যা কিছু বলেন সবকিছু আমরা কিসে করলাম? সবকিছু কি কোয়েরি বিল্ডারে করলাম না? কোয়েরি বিল্ডার। কোয়েরি কোয়েরি বিল্ডার বা বিল্ডার। ডিবি যেটা কোয়েরি বিল্ডার বা ডিবি যায় যেটা বলে আর কি। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে ইলুকুয়েন্ট ওআরএম। ঠিক আছে, কি দেখবো? ইলুকুয়েন্ট ওআরএম। ইলুকুয়েন্ট ওআরএম। তো ঠিক আছে, আমরা এবার লারাভেলের সাইডে আসি। সাইডে এসে এই জায়গায় দেখেন, এই যে ইলুকুয়েন্ট ওআরএম এর ভিতরে আমরা চলে আসলাম। ঠিক আছে, ইলুকুয়েন্ট ওআরএম টা আসলে বিষয়টা হচ্ছে ইলুকুয়েন্ট ওআরএম এর যে মেইন বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে যে এমভিসি ফ্রেমওয়ার্ক বা এমভিসি যে জিনিসগুলো বলি সেই জিনিসটা হচ্ছে ইলুকুয়েন্ট ওআরএম এর হচ্ছে মেইন থিম। কি ইলুকুয়েন্ট ওআরএম মেইন থিম? ঠিক থিম। আছে, তো দেখেন হচ্ছে আমরা প্রথম অবস্থায় কি করলাম? প্রথম অবস্থায় যখন কোয়েরি বিল্ডার দেখলাম বা ডিবি দেখলাম তখন দেখলাম যে হচ্ছে আমাদের কি একটা হচ্ছে প্রথম অবস্থায় জেনারেলি টেবিল ক্রিয়েট করলাম, তাই না? টেবিল ক্রিয়েট করলাম, তারপরে টেবিল মাইগ্রেট করলাম। মাইগ্রেট করার পরবর্তীতে আমরা যখন হচ্ছে ডাটা ইনসার্ট করতে গেলাম তখন প্রথম অবস্থায় আমরা হচ্ছে কি করলাম? ডাটা ইনসার্ট করার জন্য একটা রাউট তৈরি করলাম। রাউট তৈরি করে রাউটে ক্লিক করার পরবর্তীতে আমাদের কোথায় গেল? একটা কন্ট্রোলারে পাঠালাম। তো জি কন্ট্রোলারে পাঠানোর পরবর্তীতে আমরা একটা হচ্ছে ভিউ পেজ রিটার্ন করলাম, তাই না? তো জি ভিউ পেজ রিটার্ন করার পর সেখান থেকে যখন আমরা ফর্ম সাবমিট করলাম তারপরে হচ্ছে আমাদের আবার সেম ওয়েতে আমাদের কি রাউট ধরে কন্ট্রোলার হয়ে ইয়াতে চলে গেল, আমাকে কন্ট্রোলারে চলে গেল। কন্ট্রোলারে গিয়ে ওইখানে আমরা কি করতেছিলাম? ওইখানে তখন করতেছিলাম কুয়েরি বিল্ডার চালাচ্ছিলাম বা ডিবি চালাচ্ছিলাম। ডিবি দিয়ে আমরা টেবিলকে ধরতেছিলাম, টেবিলকে ধরে তারপরে ওই টেবিলে আমরা ডাটা ইনসার্ট বা বলেন, এডিট বলেন বা ডিলিট বলেন সবকিছু সেইভাবে করতেছিলাম, তাই না? জি আচ্ছা, এবার এবার যে মেইন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি করব এবার? এবার করব হচ্ছে আমরা মডেল নিয়ে কাজ করব। আমরা হচ্ছে কন্ট্রোলার আর ভিউ, এমভিসির হচ্ছে ভিউ আর কন্ট্রোলার কিন্তু নিয়ে অলরেডি কাজ করেছি আমরা, তাই না? হুম। এবার কাজ করব আমরা হচ্ছে কি নিয়ে? মডেল নিয়ে। কি নিয়ে কাজ করব? মডেল নিয়ে। মডেল। তো মডেল বিষয়টা হচ্ছে কি? মডেল হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট। মডেলটা হচ্ছে কি? একটা অবজেক্ট, যেগুলো হচ্ছে আমরা আমরা অবজেক্ট বলতে ক্লাস যেটা বলে আর কি। আমরা হচ্ছে কি এর আগে ওই যে একটা ক্লাস ডিফাইন করেছিলাম এবং ক্লাস মানে ক্লাস তৈরি করেছিলাম। ক্লাস তৈরি করে ক্লাসকে ডিফাইন করি, ডিফাইন করে ক্লাসকে হচ্ছে প্রথমে অবজেক্টে রূপান্তর করি, করে তার পরবর্তীতে সবকিছু কাজ করতাম না এর আগে? জি ভাই রেকর্ড আমরা পারমিশনটা দেন আমাকে। আমরা তো আমরা তো অবজেক্ট নিয়ে অলরেডি হচ্ছে কোথায় কাজ করেছি? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে অলরেডি করেছি সেগুলো পিএইচপি দিয়ে। জি আমরা কাস্টমই একটা মানে ক্লাস তৈরি করতাম, সেই ক্লাসটাকে কি অবজেক্টে রূপান্তর করতাম, অবজেক্টে রূপান্তর করে তারপরে ওই অবজেক্ট নিয়ে সবকিছু কাজ করতাম, তাই না? ওই জি অবজেক্ট থেকে কোনো কিছু ধরতে হলে তার ভিতর দিয়ে চেন দিয়ে আমরা ধরে নিয়ে আসতাম, তার পরবর্তীতে ব্লা ব্লা সবকিছুই করতাম, তাই না? জি তো এখন আমরা দেখবো যে হচ্ছে ইলুকুয়েন্ট ওআরএম এর যে হচ্ছে থিমটা, সেটা হচ্ছে আমরা মডেল ভিউ কন্ট্রোলার। এতক্ষণ আমরা এই যে ডিবি দিয়ে ডাটা ইনসার্ট এডিট ডিলিট করতাম, এখন আমরা কি করব? সেটা মডেল দিয়ে করব। কি দিয়ে করব? মডেল দিয়ে করব। ভাই কিছু বলবেন? কেউ কিছু বললেন নাকি? মডেল দিয়ে করবো সেটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা এবার আসি হচ্ছে আমরা কোথায় আসবো? এবার আমরা কোডে চলে আসি। কোডে দেখেন তো এটা এটা আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের হচ্ছে কি ছিল? এগুলো হোম কন্ট্রোলার, লগইন কন্ট্রোলার বাদ। আচ্ছা, এই যে ইউজার টেবিলের আমরা হচ্ছে দেখছিলাম, তাই না? জি জি ভাই। ওকে, এগুলো আমরা সবকিছু দেখছি কতদিন। এবার আমরা মনে করেন যে নতুন একটা কিছু নিয়ে কাজ করব। তো মনে করেন যে ভিউ পেজ ওয়েলকাম পেজ। ঠিক আছে, তো আমরা রিটার্ন করতেছি কাকে? হোম থেকে। হোম পেজ, তো এটা হচ্ছে কার জন্য হবে?
আর ওয়েবে প্রথম অবস্থায় আসবে ওয়েলকাম পেজ। আচ্ছা, ওয়েলকাম না দিয়ে আমরা এই জায়গাতে ইন্ডেক্স তৈরি করি। কি করলাম? ইন্ডেক্স তৈরি করলাম, ঠিক আছে। তো আমরা এই মডেল পেজকে আমরা আরেকটা ইন্ডেক্স পেজে রূপান্তর করি। ইন্ডেক্স পেজে রূপান্তর করলাম, ঠিক আছে। এবার তাইলে আমরা হচ্ছে গেট বুটস্ট্র্যাপ থেকে একটা হচ্ছে জেনারেল একটা কিছু নিয়ে আসি। স্টার্টার টেমপ্লেট কপি করলাম, কপি করে এনে পেস্ট করলাম, ঠিক আছে। ওকে, ফাইন। এবার আসি হচ্ছে একটা ফর্ম নেব। আমরা ফর্ম ডায়নামিকটা দেখবো, ঠিক আছে। জি ভাই। আলাদাভাবে কি একটা ফর্ম এসে ডাইনামিক করতে হয়, এটা দেখবো। জাস্ট একটা ওই যে ফ্রুট সিস্টেম যেটা আমরা প্রথম দিন হচ্ছে টিভিতে দেখছিলাম, সেটা আজকে ইলোকুয়েন্ট ওয়ারেন্ট দেখবো। জি। ও আল্লাহ। ডট কন্টেইনার। ভাই বলতেছে কি আমার ভাই, যে আমরা ফেসবুকে মানে বিভিন্ন ব্যানার সেট করার সময় বা প্রোফাইল সেট করার সময় ওরা আমরা যে ছবি দিই নির্দিষ্ট একটা মাপ ধরে নেয়, আবার একটা সাইজ ওরা বলে দেয় যে মানে এইভাবে করে তুমি এই জায়গায় কাজ করতে পারবা, যে ছোট হবে বড় হবে এই জায়গা থেকেই করা যায়। তো এই জিনিসগুলো কি এখান থেকেই তৈরি করে? এটা ব্যাকএন্ড থেকে করা যায়, কিছু ভ্যালিডেশন, প্রথম অবস্থায় কিছু ভ্যালিডেশন করা যায় যে আমরা এত এত পিক্সেলের নিব না। একবার হাইট হাইট সেট করে দিবেন, তাহলে তো ইমেজ যে ইমেজই বসানো অটোমেটিক। আপনি যে জায়গাতে দেখাবেন সেই জায়গাতে ওই হাইট ওয়াইট দিয়ে দিলেই তো ওটা একটা নির্দিষ্ট সাইজ নিয়ে নিবে, তাই না? আচ্ছা, আমরা এবার তাহলে এটাকে রিলোড যখন করি, কই গেল আমাদের লারাবেল। আবার ওই যে ফটোশপ দিয়ে যেমন ইমেজ এডিটিং করা যায়, ওইটা দেখি যে অনেক সময় আপনার ইমেজ দেওয়ার পরেও এডিটিং করা যায়। ওইগুলো কি ওই কোডের মাধ্যমে করে দিচ্ছে নাকি ওখানে? হ্যাঁ, সবকিছু কোডের মাধ্যমে, ওখানে আইফেম টাইফেম ব্যবহার করতে হয়তো সেই জন্য। রো এবার হচ্ছে এম এক্স অটো। আচ্ছা, একটা একটা আমাদের জেনারেল ফর্ম হয়ে গেল, তাই না? জি। এর পিওয়াই সাথে ভাই ওই যে ওইটাও রাখেন, একবারে ইমেজ আপলোডের যে জিনিসটা ওইটাও রেখে দেন। পিওয়াই 5 ইমেজ আপলোড দেখাইছিলাম না? হ্যাঁ, না এইটার মাধ্যমে তো করা হয় নাই। ওই একই সেম, ওটার কোনো পার্থক্য নাই। আরেকটা ফাইল আমি দেখাই তাহলে বুঝতে পারবেন, আমি ভাই দেখাই বুঝতে এখানে পারবেন আরেকটা তাহলে। ফাইল বেশি। আচ্ছা, আচ্ছা, প্রথমে দিব হচ্ছে আমরা নিব name, ঠিক আছে। প্রথমে নিব হচ্ছে আমরা নেম, তাহলে এই জায়গাতে একটা দিব হচ্ছে নেম ইকুয়াল টু দিব হচ্ছে নেম। টাইপ নেম করে দেন ভাই। ফার্স্ট নেম করি নাকি? ফার্স্ট নেম টাইপটা টাইপ টেক্সট করে দেন, টেক্সট। ইমেজ টেক্সট করে দেন। টাইপ টেক্সট, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার। এটাও টাইপ টেক্সট করেন। টেক্সট ফোন
আইডি গুলো ইমেল। আচ্ছা পাসওয়ার্ডটা আপাতত বাদ দিই, পাসওয়ার্ড দরকার নাই। ইমেল থাক, এই কয়টা হলেই enough আপাতত। টাইপ না, এই জায়গাতে হবে নিউ হচ্ছে ইমেল। আমাদের কি একটা ফর্ম চলে আসছে না? জি মনে করেন যে এই কয়টা ডাটায় আমরা কি করব, এই কয়টা ডাটা কি করব, ডেটাবেজে করব, ঠিক সাবমিট আছে? করব। তো ঠিক আছে, আমরা মনে করেন যে একটা তাইলে হচ্ছে প্রথম অবস্থায় কি করব, একটা টেবিল তৈরি করতে হবে না? ডাটা যখন আমি সাবমিট করব তখন আমাকে একটা টেবিল লাগবে না? হ্যাঁ টেবিল। আচ্ছা টেবিলটা আমরা তৈরি করা দেখছিলাম এর আগে, সবাই মনে আছে কিভাবে টেবিল তৈরি করতে হয়? আগে ডেটাবেস থেকে যে মাইগ্রেশন, কোনো একটা নাম দিতে হবে, তারপরে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেশন ক্রিয়েট টেবিল, তাই না? আচ্ছা আপনাদের এইভাবে না দেখে আরেকটা সহজ উপায় একবারে দেখাবো না ভেঙে ভেঙে দেখাবো বলুন তো? ভাই ভেঙে ভেঙে দেখান। যেটা সহজ মনে হবে আপনার কাছে সেটাই দেখেন। আচ্ছা এই দেখেন, আমার আমি যা- হচ্ছে যে এই জায়গাতে যে টেবিলটা তৈরি করব না, হুম, টেবিলটা তৈরি করার একটা শর্টকাট হয়ে আছে। আমি কি শর্টকাটটা দেখাবো আগে না একদম পুরোটাই দেখেন দেখাবো? শর্টকাট, আচ্ছা শর্টকাটই আচ্ছা, এই দেখেন। জায়গাতে দেখাই, দেখেন আমি হচ্ছে একটা মডেল, প্রথম অবস্থায় একটা মডেল আছে, শর্টকাটটা একটু পরেই দেখেন, আগে আগে তৈরি করি একটা টেবিল। ইউজার, আচ্ছা এটাকে ইউজার না দিয়ে আমরা ডেমো টেবিল দিই, ঠিক আছে? ডেমো, ওকে এবার আসলাম, কি নামে একটা টেবিল তৈরি করলাম? ডেমো নামে, তাই না? ডেমো নাম। ডেমো নামে। আচ্ছা ডেমো নামে একটা টেবিল আমাদের তৈরি হয়ে গেছে। ফাইল, ইউজারের থেকে এই জিনিসগুলো আমরা কপি করে নিয়ে আসি শর্টকাটে করার জন্য, ঠিক আছে? জি আমাদের প্রথমটা হচ্ছে FIR ST ফার্স্ট নেম, তারপরে কি লাস্ট নেম, তাই না? লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল আর ফোন, এই এস একটা চারটেই তো কাটতে রাখছি, হবে, তাই না? একটা এস কাটতে হবে, ফার্স্ট নেমে দুইটা এস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার জি জি ভাই। জি আমরা কি ঠিক আছে। এই চারটেই ফিল্ড রাখছি না? জি জি ভাই। জি। হ্যাঁ আচ্ছা তাহলে এবার পিএসপি আর্টিসান কি করব? মাইগ্রেট। Exact. আর্টিসান মাইগ্রেট। মাইগ্রেট, তাহলে আমাদের কি ডেমো নামে একটা টেবিল তৈরি হয়ে গেল না? আমরা যদি এখন দেখি লারাভেল 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 অথ, এই যে আমাদের দেখেন এই জায়গাতে কি নামে তৈরি হয়ে গেছে একটা টেবিল? ডেমো নামে। ডেমো। ডেমো। আচ্ছা ডেমো নামে না করে একটা কাজ করা যায় তো, ডেমোস করে দিয়ে এটা কি করব? ডেমোস। ডেমো ডেমোস পুরো ফর্ম। নেম এবার হচ্ছে আগে রোল ব্যাক করি, পিএসপি রোল ব্যাক হবে আর্টিসান কিনা কে জানে। রোলব্যাক। মাইগ্রেশন নট ফাউন্ড, ডেমো নট ফাউন্ড বলতেছে, আগে ডেমোটাকে নট ফাউন্ড তো বলবেই। আচ্ছা ডেমোই থাক আপাতত, সেভ, রোল ব্যাক, ওকে। এবার আমরা হচ্ছে ডেমোস তৈরি করে দিই। ডেমোস কেন দিচ্ছি পরে দেখাচ্ছি। ডেমোস
আহ কি বলতেছে, ওকে মাইগ্রেশন ডেমো এরর বলতেছে কি? আচ্ছা আমরা এটা ফাইলটা নতুন করে তৈরি করি, একবার ডিলিট করে দিই। ভেজাল করার বাদ হিসাবেই নাই, ভেজালের মধ্যে আমরা নাই, নাকি বলেন? জি সেই একদম। ভাই এটার নিচে যে কমান্ডটা আছে ক্রিয়েট টেবিল, ওইটা কিসের জন্য? ওটাও টেবিল তৈরি করার জন্য। কন্ট্রোল সি, ওকে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে ডেমোস নামে। এই জায়গাতে তাহলে আমরা কি করব, কপি করেন। করাই আছে, পেস্ট, কপি কই গেল, কপি আগে থেকে ডিলিট করে দিছিলেন ভাই? পেস্ট, হ্যাঁ আগের ফাইল ডিলিট করে দিছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। ওকে এবার তাহলে আমরা মাইগ্রেট করব, কি করব, মাইগ্রেট। আচ্ছা মাইগ্রেট হয়ে গেল, তাহলে আমরা এবার ডাটাবেস যদি চেক করি, কি নাম আমাদের তৈরি হয়ে গেছে, ডেমোস, তাই না? জি আচ্ছা ঠিক আছে, তাহলে তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, ডাটা ইনসার্ট করব, তাই না? জি তো ঠিক আছে, ডাটা ইনসার্ট জি করার জন্য এই জায়গাতে আমাদের ফরওয়ার্ডের ভিতরে কি দিতে হবে, মেথড পোস্ট, তাই না? অ্যাকশন দিতে হবে। এবার কি দিতে হবে, অ্যাকশন। অ্যাকশন কি দিব, আমরা একটা রাউট তৈরি করব, তাই না? হ্যাঁ রাউট বললাম হচ্ছে ডেমো স্টোর, ডিভ। নাকি? হ্যাঁ ডেমো স্টোর ডেমো দিলাম, ঠিক আছে। আর দিলাম হচ্ছে সিএস আর এফ, তাহলে সিএস আর টোকেন। একটা টোকেন তৈরি হয়ে গেল। এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করি প্রথম অবস্থায়, জি পিএইচপি আরটি সান মেক সেন কন্ট্রোলার। মেক কন্ট্রোলার। কন্ট্রোলার, তারপরে এটা আমরা হচ্ছে কি করব, ডেমো কন্ট্রোলার, ডেমো কন্ট্রোলার। ডেমো কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার। আরটি সান বানান ভুল করছি, আই ARTI। ARTISAN। ওকে তাহলে আমাদের ডেমো আর্টিস্ট ডেমো কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল, তাই না? হুম এখানে পাবলিক আচ্ছা ফাংশন ঠিক আছে, তৈরি করতে ডেমো হবে। নামে হয়ে গেছে। এবার তাহলে আমরা ওয়েবের ভিতরে রাউটটাকে ডিক্লেয়ার করে দিই নাকি? জি আহ, demo। আচ্ছা তাইলে আমরা প্রথম অবস্থায় এই জায়গাতে আসবে কি, এটা মেথডটা হবে কি, পোস্ট, তাই না? পোস্ট। জি পোস্ট, আর ওই পোস্ট জায়গা মেথডে হবে আসবে, ডেমো। এসে বলবে হচ্ছে ডেমোর ভিতরে যাবে, যে হচ্ছে ডেমো কন্ট্রোলারের ভিতরে যাবে, তাই না? জি ডেমো কন্ট্রোলারের ভিতরে যাবে, আমরা কি নেম স্পেস দিয়েছিলাম এই জায়গায়, ডেমো স্টোর। তাহলে ডেমো স্টোর হচ্ছে এই নেম স্পেসে আমরা কি বসাবো, ডেমো স্টোর বসালো। আর মেথড আমরা যে নামে তো জায়গাতে কিন্তু বসাবো, আমার যে ডেমো স্টোরি হতে হবে এরকম কোনো কিন্তু মানে নাই, ক্লিয়ার? জি জি আমরা যেই নামে এই জায়গাতে আমরা মেথড তৈরি করব সেই নামে আমাদের কি করতে হবে, এই জায়গাতেও একটা বসাতে হবে। মেথড তৈরি করতে হবে, ঠিক আছে? জি ভাই ঠিক আছে, ফাংশন আমরা তৈরি করতে একটা হবে। আমরা একটা ফাংশন নিয়ে চলে আসি ডেমোর ভিতরে। এবার আমরা কি নামে মেথড করেছি, ডেমো স্টোর।
তাহলে আমরা ডেমো ডেমো স্টোর স্টোর, এলাম, দিয়ে এর ভিতরে ডলার দিলাম হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট তারপরে গ্রেটার দেন আর কিউ কিউ রিকোয়েস্টের রিকোয়েস্ট চলে আসলো, তাই না? জি তাহলে ঠিক আছে, এই জায়গাতে প্রথম অবস্থায় আমরা কি করব, টিডি করে দেখবো যে কোনো কিছু রিকোয়েস্ট আসছে কিনা। রিকোয়েস্টের অল, অল অল, ওকে। তাহলে এবার আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই, রিলোড করি। যদি রিলোড করার সাথে সাথে যদি রাউট টাউট ঠিক না থাকে তাহলে সাথে সাথে এরর চলে আসবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ফোন দিয়ে দিলাম। এবার যদি আমরা সাবমিট করি, সাবমিট, আমার কি ডাটাগুলো কি চলে আসতেছে না? হ্যাঁ আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এর আগে আমরা তাহলে এর আগে কি করছিলাম এই জায়গাতে? এই জায়গাতে কি করছিলাম? এই জায়গাতে করেছিলাম যে আমরা ওই টিভি দিয়ে ওই টেবিলটাকে ধরেছিলাম, ধরে ডাটা ইনসার্ট করেছিলাম, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার তাহলে আমরা আরেকটা কাজ করব। কি করব? এবার আমরা মডেল আরেক- দিয়ে ডাটা ইনসার্ট করব। কি দিয়ে ডাটা ইনসার্ট করব? মডেল দিয়ে। মডেল ঠিক আছে, তাহলে আমরা প্রথম অবস্থায় একটা মডেল তৈরি করি। PHP আর্টিসান মেক মডেল আর্টিসান মেক মডেল। মডেল 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 নাম দেবো আমরা মডেলের শুধুমাত্র name। ডেমো। কি দেবো? ডেমো। ডেমো ডেমো নামে Demo। একটা মডেল তৈরি করি। মডেল আমাদের তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, এই তাহলে জায়গাতে দেখেন মডেলের নামটা এই যে হচ্ছে সিঙ্গুলার। ডেমোটা তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার তাইলে আমরা প্রথম অবস্থায় কি করব? ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন, করি আচ্ছা আমরা আমরা হোম হোম ডেমো কন্ট্রোলার রেজিস্ট্রেশন কন্ট্রোলার থেকে আমরা ওই মেথডটা কপি করে নিয়ে আসি। ভ্যালিডেশনের ডেমো কন্ট্রোলার ভ্যালিডেশন, এফআইআর এসটিএম। ফার্স্ট নেম অবশ্যই কি হতে হবে? রিকোয়ার হতে হবে, স্ট্রিং হতে হবে, এগুলো হতে হবে। ফোন, আমাদের পাসওয়ার্ড নাই। এবার কোন টেবিলের ইউনিক হতে হবে? আমরা বলতেছি যে যদি সেম ইমেইল আমাদের নিবে না, এরকম আমরা করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? ওই টেবিলের নাম ধরাই দেব। কি করব? টেবিলের নাম ধরাই ধরাই দিয়ে দিই বলবো যে ইউনিক। টেবিলের নাম ধরাই দিয়ে বলবো কি? ইউনিক। ইউনিক, ঠিক আছে? জি তার মানে এই যে ইউনিক করার সাথে সাথে সে অটোমেটিক্যালি কি করবে? চেক করবে। কি করবে? চেক চেক করবে যে করবে। ওই টেবিলে এই ডাটাটা ইউনিক আছে কি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করব, ঠিক আছে? ডলার মডেল দিয়ে আগে আমরা হচ্ছে যেহেতু আমরা কি একটা ক্লাস তৈরি করছি না, একটা মডেল তৈরি করছি তো, তাই না? কি নামে ঠিক। মডেল তৈরি করছি? ডেম কি নামে মডেল তৈরি করছি? ডেমো নামে ডেমো ডেমো নামে। নামে। ডেমো। তাহলে আমরা ডেমো মডেলকে আগে কি করতে হবে? ডেমো মডেলকে ডিক্লেয়ার কি করতে করলাম? হবে। আগে ডিক্লেয়ার করে নিলাম, অবজেক্টে পরিণত করে নিলাম। কি করলাম? অবজেক্টে পরিণত করে অবজেক্টে নিন। অবজেক্টে পরিণত করে পরিণত করে নিলাম, নিলাম। ঠিক আছে? তো ঠিক আছে, এবার তাহলে হচ্ছে আমরা ডলার মডেলের হচ্ছে আমরা কাছে ঢুকাবো। প্রথমে ফার্স্ট নেম, মডেলের ভিতরে ফার্স্ট নেম কে, মডেলের ভিতরে কি করব? ফার্স্ট ফার্স্ট নেম নেমের ভিতরে আমরা কাকে ঢুকাবো? এই রিকোয়েস্টের ফার্স্ট নেম কে কাকে ঢুকাবো? রিকোয়েস্টের ফার্স্ট রিকোয়েস্টের নেম কে। ফার্স্ট রিকোয়েস্টের ফার্স্ট নেমটা কোনটা বলেন তো? যেটা আমাদের কি রিকোয়েস্ট। ফ্রন্ট এন্ড থেকে যে ডাটাটা সাবমিট করে রিকোয়েস্টের আসতেছে ফার্স্ট নেম সেই হইছে, ডাটাটা না? হ্যাঁ 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 সেটাই তো। হ্যাঁ আচ্ছা, এই জায়গাতে আমরা আরেকটা কাজ করি, ডিডি করে দিয়ে হচ্ছে মডেলকে, দেখি যে মডেলের ভিতরে তাহলে এবার আমরা কন্টেন্টে গেলাম, কন্ট্রোল আর করলাম। কি বলতেছে এই জায়গাতে? ভ্যালিডেটর নট ফাউন্ড। ভ্যালিডেটর পাচ্ছে না। ঠিক আছে, আমাদের ওই যে ভ্যালিডেটর প্রথম অবস্থায় কি করতে হবে? ক্লাসটা ইম্পোর্ট করে দিতে হবে। ফরমের নিচে এগুলো তো আহ, মেসেজ আকারে দিয়ে দিতে হবে।
ভ্যালিডেটর কোনটা যে ব্যবহার করে এটা মনে হয়। আচ্ছা, আমরা ওই রেজিস্ট্রেশন ক্লাসে দেখে আসি ভ্যালিডেটর কোনটা ইউজ করছে। এই যে এই ব্রডকাস্টের এই ভ্যালিডেটরটা ইউজ করছে, সমস্যা নাই, ভ্যালিডেটর হয়ে গেল। তাহলে এবার আমরা আবার যদি রিলোড করি, এবার দেখেন কি বলবে, আনডিফাইন্ড ভেরিয়েবল ডাটা ডাটা কত নাম্বার লাইনে? 12 নম্বর। আচ্ছা আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা Demo হবে না? এই ভেরিয়েবলটা হচ্ছে আমরা নিয়ে এসে আগে হচ্ছে আমরা ইয়ে থেকে নিয়ে আসি, ভ্যালিডেশন এখান থেকে না নিয়ে এত ভেজাল না করে ভ্যালিডেশন এই ভ্যালিডেশনটা আমরা কপি করে দিই। ওইটা হচ্ছে ওই যে রিকোয়েস্টের মাধ্যমে ওই ভ্যালিডেশনটা হচ্ছে, তো সেই জন্য এরর হবে। কিসের জন্য এটা এরর হবে আমি পরে বুঝাই দেবো। এই যে এই ভ্যালিডেশনটা আমরা নিয়ে আসলাম, এর ভিতরে এই সব কিছু কি করলাম, বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই ভ্যালিডেটর কিন্তু আর দরকারও নাই, এই ভ্যালিডেটর বাদ আপাতত। এবার আমরা কি করব, যদি রিলোড করি আরেকটা এরর আসবে। কি এরর আসছে এবার? ডেমো নট ফাউন্ড। ডেমো কেন পাচ্ছে না? কারণ প্রথম অবস্থায় আমাকে এই ক্লাসটা কি করে ধরতে হবে, এখানে ইউজ করতে হবে। কি করতে হবে? এই ক্লাসটা ইউজ ইউজ করতে হবে। এই যে দেখেন আমি কি করলাম, ডেমো, এই ক্লাসটা কোথায় আছে আসলে? দেখেন আমি যদি ডেমো অ্যাপের ভিতরে ডেমো। এই সরাসরি অ্যাপের ভিতরে আমাদের আছে না এটা? হ্যাঁ হ্যাঁ, অ্যাপের ভিতরে ডেমো, সরাসরি অ্যাপের ভিতরে আছে না? আমাকে যে যার নেম স্পেসে আমাদের ঠিক করে দিতে হবে, ঠিক আছে। অ্যাপের ভিতরে যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে তাহলে ফোল্ডারের ভিতর দিয়েও আমাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাই আবার একটু বলেন। ওকে, হ্যাঁ ভাই বুঝে নাই। ভাই এটা আবার একটু বলেন। বললাম যে এই জায়গাতে এই যে ডেমো ক্লাসটা কোথায় আছে, ডেমো ক্লাসটা কোথায় আছে সেটা আমাকে এই জায়গাতে ধরায় দিতে হবে, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার ডেমোর ভিতরে ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, তারপরে কি ছিল, লাস্ট নেম, ইমেইল, ইমেইল, আর একটা ছিল হচ্ছে ফোন, তাই না? ফোন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা যদি মডেলটাকে কি করব, মডেল আগে আমরা এর আগে কি করছিলাম, সরাসরি ওই যে ক্লাসটা ধরেছিলাম ধরে তাকে ইনসার্ট করে দিয়েছিলাম না, ইনসার্ট বা আপডেট এরকম করেছিলাম না। এই জায়গাতে জাস্ট এখন আমাদের কি করতে হবে, সেভ করে দিতে হবে। কাজ শেষ আমাদের, ঠিক আছে। এবার আমরা যদি এই জায়গাতে রিলোড করি, দেখি কি হয়, ডাটাবেস চেক, কি একটা ডাটা ইনসার্ট হয়েছে? হ্যাঁ হয়েছে তো। জি জি ভাই। ক্লিয়ার? ডাটা ইনসার্ট সোজা না এবার? জি আচ্ছা ঠিক আছে, তাইলে এবার আমরা যদি ডাটা ইনসার্ট হয়ে যায় তারপরে কোথায় রিডাইরেক্ট করব, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করব বা এরকম কিছু করব, তাই না? জি রিটার্ন রিডিআইআরই, রিটার্ন রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট করে কি করে ভুলে গেছি আমি। ডিবি ট্যাবে এর ভিতরে হচ্ছে ব্যাক, তাইলে আমরা এবার আরেকটা ইনসার্ট করব ডাটা। কি করব? আরেকটা ডাটা ইনসার্ট করব। এখন দেখেন আমি হচ্ছে সেম নামেই সব কিছু করতেছি, তাইলে আমাকে কি প্রথম অবস্থায় এরর দিবে, ঠিক আছে। ডাটা দেখেন ইনসার্ট হয়নি, কিন্তু আমাকে ভ্যালিডেশনের এরর দেখাচ্ছে না। তাহলে ভ্যালিডেশনের এরর দেখানোর জন্য আমাকে এই জায়গাতে কি করতে হয়, ভ্যালিডেশন এরর্স, এই যে ভ্যালিডেশন এরর্স। জি এররটাকে আমরা কপি করে নিয়ে এসে কি করব, এররটা কিন্তু এই ভ্যালিডেশনটা এর আগে দেখাইছিলাম না, আমি ভ্যালিডেশনের সম্পূর্ণ কিছু কিন্তু দেখাইছিলাম যে সিঙ্গেল ভাবেও কিভাবে ভ্যালিডেশন করতে হয়।
ওগুলা কিন্তু আপনারা সিঙ্গেল ভাবে ভ্যালিডেশন করে নেবেন, ঠিক আছে? জি। আমি মনে হয় ওটা দ্বিতীয় ক্লাসেই দেখাইছিলাম, হুম, দেখাইছিলাম না? ওটা মনে আছে সবার কারো? জি ভাই। আচ্ছা, এবার যদি হ্যাঁ, আমার মনে আমরা আছে। সাবমিট করি, দেখেন কি বলতেছে, এই জাতি ইরো কি বলতেছে? ইমেল হ্যাজ অলরেডি হ্যাজ বিন টেকেন। Already has been taken. মেল হ্যাজ অলরেডি দেওয়া অলরেডি হয়ে টেকেন, গেছে, ফোন হ্যাজ অলরেডি টেকেন টেকেন, কারণ এইগুলা কি আমার ডাটাবেজে অলরেডি আছেই, আছে। তাই না? জি তার মানে কি আমাদের ভ্যালিডেশনটা আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তাই না? জি জি। ওকে, তাইলে আমাদের ভ্যালিডেশন করা হয়ে গেল। এবার তাহলে এর সাথে একটা লিস্ট তৈরি করি নাকি? হুম, একটা কন্ট্রোল শিফট এস করলাম, লিস্ট লিস্ট নামে একটা কি করলাম, তৈরি করলাম। ঠিক আছে, এবার এই কন্টেনারের ভিতরে আমরা কি করব, একটা লিস্ট নিয়ে চলে আসব। কি নিয়ে চলে আসব? লিস্ট নিয়ে চলে আসবো, টেবিল আর লিস্ট কি। লিস্ট বলতে আমি টেবিলটা বোঝা, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে হচ্ছে TABLE টেবিল। ঠিক আছে, তাহলে আমরা কোন টেবিল নেব? ব্ল্যাক নেব, ব্ল্যাক। হ্যাঁ অবশ্যই ব্ল্যাক। ঠিক আছে, টেবিল ব্ল্যাক পছন্দ নিয়ে না নিলাম। এবার ব্ল্যাক। টেবিলের ডাটা গুলো নিয়ে আসি। সাদা কালো নেন ভাই। ওকে, আহ, কেউ বলে ব্ল্যাক। সাদা কালো, কেউ বলে ব্ল্যাক, কোনটাতে যাই কোন? আপনার কোনটা পছন্দ তাই কোন। যার ইচ্ছা মতো তারা আপনার ইচ্ছা মতো আপনারা ব্যবহার করে নিন, ঠিক আছে? ওইটা সাদা আ- কালোই তো হচ্ছে, দেখা গেলো সাদা ব্যাকগ্রাউন্ড কালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাইলে এবার হচ্ছে লিস্টে চলে আসবে, তাই না? জি জি। তাহলে লিস্টে আসার জন্য আমাকে লিস্টে কি করতে হবে? এই ডাটাগুলো কি আমাদের ডাইনামাইক আনতে হবে না? হ্যাঁ, জি। আরপির মাধ্যমে ধরেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এই জায়গাতে একটা কাজ করি। যখন যখন ডাটা সাবমিট হয়ে যাবে, কোথায়? যখন ডাটা সাবমিট হয়ে যাবে, রিটার্ন রিডাইরেক্ট রাউটে পাঠাবো। কোথায় পাঠাবো? একটা রাউটে পাঠাবো। এই রাউটের ভিতরে আমরা এখন হচ্ছে একটা কি বলে দেব, কোন রাউটে পাঠাবো? একটা রাউটের নাম দিয়ে দিই যে হচ্ছে কি, ডেমো লিস্ট। ডেমো লিস্ট। লিস্ট, একটা রাউটের নাম কি দিলাম? ডেমো লিস্ট। এই রাউটে চলে যাও তুমি, যখন ডাটা সাবমিট হবে তখন এই রাউটে চলে যাও। তাহলে এই জায়গায় এসে আমরা এটা কি করব, রাউটটা তৈরি করে দেব। ডেমো লিস্ট, ডেমো লিস্ট, ডেমো লিস্ট। এই জায়গাতে মেথড অবশ্যই আন্ডারস্কোর দিয়ে করতে হবে। করতে হবে মেথড, মেথড কখনো ড্যাশ দেওয়া যাবে না। আন্ডার ক্লিয়ার? স্কোর। মেথডে জি। ড্যাশ ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা ডেমো লিস্টের ভিতরে চলে আসি। এবার তাহলে এটাকে আবার কপি করি। মনে করেন যে কপি করলাম, দিয়ে এটা আবার বাদ দিলাম। রিকোয়েস্ট আর এর ভিতরে দরকার নাই, ডেমো লিস্টের ভিতরে চলে আসলো। ঠিক আছে, এবার ডেমো লিস্টের ভিতর থেকে আমরা এবার কাকে ধরবো? আমরা ওই যে ডিবি দিয়ে কি ওই টেবিলের সব ডাটাকে ধরেছিলাম না? জি হ্যাঁ। তাহলে এবার ধরলাম হচ্ছে মডেলস, মডেলস দিয়ে ধরলাম হচ্ছে কাকে ধরবো? ডেমো কে ধরবো। সিলেক্ট ডেমো কে ধরে কি বলবো? অল। ডেমো কে ধরে বললাম অল। অল। তার মানে কি হলো, এই এই যে মেথডটা, কি কোন মেথড আছে আমাদের? ডেমো নামে যে ক্লাস আছে, সেই ডেমোর মেথডের ভিতর থেকে আমাকে সব ডাটা ধরে নিয়ে চলে আসলো। ঠিক আছে, আমরা যদি এবার এই জায়গাতে ডিডি করে মডেলসটাকে ডিডি করি, কাকে কি করি, কাকে ডিডি করি? মডেলসটাকে। মডেলসটাকে ডিডি করি। তার মানে আমরা কি ডাটা ইনসার্ট করার পরে এই জিনিসটা কি দেখতে পাবো না? জি ঠিক আছে, আমরা হচ্ছে আগে এক কাজ করি, কি করব, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, লিস্ট লিস্ট ডেমো ডেমো ডেমো। আচ্ছা, আমরা একটা ডাটা ইনসার্ট করি এবার নাকি? কন্ট্রোল আর দিলাম, ডাটা ইনসার্ট করব। এগুলা কি আমাদের নাম্বারটা আর হচ্ছে ইমেলটা কি চেঞ্জ করে দিলাম কিছুটা। ঠিক আছে, এবার যদি আমরা সাবমিট করি, কি বলতেছে? গেট মেথড নট সাপোর্টেড। আচ্ছা, আমরা এইটা পোস্ট মেথড, এই দেখেন, তাহলে আমরা এটা গেট মেথড দিতে হবে। হুম, দিলাম। এই যে দেখেন আমার কি দুইটা অ্যারে চলে আসছে। কয়টা অ্যারে আসছে? দুইটা আরে। দুইটা। দুইটা অ্যারে আসছে।
দেখেন আমার কি ডাটা কয়টা আছে আমাদের ডাটাবেজে? দুইটা। আরে যা, ডাটাবেজে যায় না কেন? ঠিক আছে। আমার ব্রাউজারই মনে হচ্ছে হ্যাং মারছে। আচ্ছা, আসছে। এই জায়গাতে যদি আমরা রিলোড করি, জীবনটাই লোডিং। কি আরে বাপরে কখন কি করতেছে, এবার যে এমন লোডিং হয়ে গেল, মাথায় খারাপ মামা। জাম। আচ্ছা যাই হোক, আমরা বুঝতে পারছি আমাদের দুইটা ডাটা আছে, এই যে দেখেন, গুলিস্তানের দুইটা ডাটা, জামে তাই না? পড়েছে। জি। আচ্ছা, দুইটা ডাটা চলে আরে আসছে। হ্যাঁ। আহা, এরকম কেন হইতেছে? ভাই ইনসার্টের তে একবারে ডাটা ইনসার্ট করে দেন, সহজ হবে ওই লোডিং এর সাইডে। আমার পিসি হ্যাং মারতেছে কেন? আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? একটা পেজে রিটার্ন করে দেব না? জি, একটা হ্যাঁ। পেজে রিটার্ন করে দিব। আচ্ছা, কম্প্যাক্ট করতে হবে। RETURN রিটার্ন। রিটার্ন ভিউ করব, কোন পেজকে রিটার্ন ভিউ করব আমরা? লিস্ট পেজকে রিটার্ন ভিউ করব, তাই না? লিস্ট বেস। এবং লিস্টের সাথে কি পাঠাবো? এর সাথে একটা ডাটা পাঠাতে হবে না আমাকে, কম্প্যাক্ট করে? কম্প্যাক্ট করতে হবে, রাইট। কম্প্যাক্ট করে আমরা কাকে পাঠাবো? মডেলস কে পাঠাবো। কাকে পাঠাবো? মডেলস কে। মডেলস। এই যে মডেলস এর ভিতরে কি আমি সব ডাটা ধরে রাখছি না? হুম। আচ্ছা, তাহলে মডেলস দিয়ে পাঠিয়ে দিলাম। এবার আমরা লিস্টের ভিতরে চলে আসি। লিস্টের ভিতরে এসে আমরা এই জায়গাতে এখন কি চালাবো? ফার্স্ট নেম, নেম, লাস্ট নেম, ইমেইল, আরেকটা হচ্ছে আমাদের কি? ফোন, তাই না? ফোন। জি। তাহলে এবার আমরা এই জায়গাতে কি চালাবো? ফর ইচ লুপ চালাবো। কি লুপ চালাবো? হোয়াট ইজ লুপ। ফর ইচ। এই ফন্ট ইন্ডের জন্য সব সেম, কিন্তু আমাদের খালি শুধুমাত্র কন্ট্রোলারে চেঞ্জ, বাদ বাকি সবকিছু কিন্তু সেম। জি ঠিক জি আছে? জি। আমাদের এই যে টিভিতেও যা, এখানেও তাই, কোনো পার্থক্য নাই। জাস্ট আমরা কন্ট্রোলারে কি ইনসার্টের যে ওয়েটা আছে, আমরা সেটা হচ্ছে আগে সরাসরি করতাম কি দিয়ে? ডিবি দিয়ে। এখন আমরা করতেছি সরাসরি হচ্ছে কি দিয়ে? সরাসরি কি দিয়ে দিয়ে আপনার। করতেছি এখন? মডেল দিয়ে। জি, মডেল দিয়ে করতেছি। মডেল দিয়ে ইলোকুয়েন্ট ওআরএম Eloquent। লুপ ইন্ডেক্স প্লাস 1। আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে যে মডেলটাকে ধরছি এজ এ আইটেম ধরছি, তাই না? জি। আইটেম, আইটেমের ভিতরে আমাদের কি আছে? প্রথমে ফার্স্ট নেম, তারপরে আরেকটা কি আছে? লাস্ট নেম। ডলার আইটেমের লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন। নেম বানান ভুল হয়েছে, NAME, নেম, ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। ইমেইল, আরেকটা ছিল হচ্ছে আমাদের ফোন, তাই না? ফোন। জি। ঠিক আছে, এবার আমরা যদি দেখি, রিলোড করি, কি আমাদের ডাটাটা চলে আসছে না? জি, চলে আসছে। জি ভাই। আচ্ছা, এবারে তাহলে আরেকটা অ্যাকশন ব্যবহার করি নাকি? জি। ডিলেটার আপডেট ACTION অ্যাকশন করলাম। যাতে আরেকটা টিডি নিলাম,
টিটির ভিতরে এবার কি দিব আমরা? অ্যাঙ্কর ট্যাগ নিই নাকি? জি অ্যাঙ্কর দিলাম। কি রাউট দিব? রাউট দিলাম হচ্ছে ডেমো ডিলেট ডিএলইডি, ডেমো ডিলিট। আচ্ছা, এর সাথে আমাকে কি পাঠাতে হবে? এই আইটেমের আইডি, ঠিক আছে? জি এটাকে আমি এটাকে বলে দিলাম হচ্ছে ক্লাস দিলাম বিটিআর ব্যাচ ও ব্যাচ বিএডিজি, ব্যাচ ডেঞ্জার, ঠিক আছে? জি আর আরেকটা দিব হচ্ছে ইডিট, তাই না? এডিট ইডি আইটি, এডিট করলাম। ব্যাস হচ্ছে ডাব্লিউ এ আর এন আই, এনজি ডাব্লিউ এ আর আর এন আই এন জি, ওয়ার্নিং। তাহলে এই দুটো কি আমার এখন রিলোড দেওয়ার সাথে সাথে এরর আসবে না? হুম কারণ আমরা কি এই রাউটটা কি কল করছি? না না রাউটটা না ওয়েবে আমাকে এই রাউটটা কি করতে হবে? কল করে দিতে হবে, তাই না? অবশ্যই ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে বললাম হচ্ছে ডেমো ডিএলইটি, ডিলিট নামে রাখছি, তাই না? ডেমো ডিইএলইটি, ডিলেটেড ডিলিটেড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে আমরা নাম যদি ভুল করি তাহলে হবে না। ডেমো ডিলিটেড করলাম। আর আরেকটা হচ্ছে ডেমো এডিট করছি, তাই না? ইডি আইটি, কিন্তু এটা এইভাবে পাবে না, এর সাথে কি আমরা একটা আইডি পাঠাইছি না? জি তাহলে এখানে আমাকে আইডি অবশ্যই লিখে দিতে হবে, না সেটা কিন্তু এরর আসবে, ঠিক আছে? জি আচ্ছা, তাইলে এবার আমরা রিলোড করি। রাউটিং যদি ঠিক থাকে তাহলে এটাও ঠিকভাবে চলে আসবে। আচ্ছা, ভিতরে আমাদের আমরা কোনো কিছু ব্যাচটা পাচ্ছে লিখিনি না। তো আমরা এর মধ্যে অ্যাঙ্কর আচ্ছা, ট্যাগের মধ্যে লেখিনি তাই না? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখি নাই তো আমরা, তাই তো? লিস্ট অ্যাঙ্কর ট্যাগের ভিতরে প্রথমে লিখবো হচ্ছে আমরা এটা ডিইএলইটি, ডিলিট। আর আরেকটার ভিতরে লিখবো হচ্ছে এডিট। তাহলে এবার আমরা আসি, এই যে ডিলিটের ব্যাচটা পাচ্ছে না, ব্যাচ কেন পাচ্ছে না? বিএডিজিই, ব্যাচ, ব্যাচ তো পাওয়ার কথা। ব্যাচ পিজি বিজি সেকেন্ডারি। বিজি আগে আগে ছিল হচ্ছে ব্যাচ সেকেন্ডারি, বিজি পিজি। ওকে, গরিবের বাড়ি হাতির পাড়া সাকিব ভাই আসতেছে আমরা গরিব মানুষ ক্লাস করতেছি হ্যাঁ, দেখতে আসছি ঘুরে ফিরে। ভাই ঠিক আছে, সুন্দর হয়েছে হ্যাঁ আমাদের ভাই কি তৈরি হয়ে গেছে না? জি হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব? এই জায়গাতে ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে, এডিটে ক্লিক করলে এডিট হবে, তাই না? জি আচ্ছা, এডিটে ক্লিক করলে এখন আমার কোথায় যাবে? আরেকটা ফর্মে নিয়ে যাবে আমার কথাই বলছি, এডিটে ক্লিক করলে ডেমো কন্ট্রোলারের ভিতরে যায়, ডেমো এডিটের ভিতরে চলে যাবে, তাই না? তাহলে ডেমো এডিটের ভিতরে চলে যাই। ডেমো কন্ট্রোলার দিয়ে কপি করলাম, এটাকে কপি করে পেস্ট করলাম, এডিট। এর সাথে আমরা কি পাঠাবো? ডলার দিয়ে আইডি। আইডি কারণ পাঠাবো আমরা কি ওই ভিতরে কি আইডি পাঠাইছি না? এখানে অলরেডি আইডি পাঠাইছি না? জি আচ্ছা, আইডি দিয়ে ধরলাম। এবার তাইলে আমরা কি করব? প্রথম অবস্থায় কাকে ধরবো? প্রথম অবস্থায় কি করব? প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমরা ধরবো তো এই এই যে ডেমো থেকে সবকিছু আমরাকে ধরে নেব না? হুম তাইলে হচ্ছে এই জায়গাতে ফাইন্ড অর ফেল নামে একটা হচ্ছে
লারাভেলের হচ্ছে সিলেক্ট আছে নাকি? আচ্ছা, ফাইন্ড করলেই প্রথম অবস্থায় হবে, ফাইন্ড আর ফেল পরে দেখায়। তাহলে আমরা কি করব, ফাইন্ড করব লারাভেল, যাই ডেমো থেকে কাকে ফাইন্ড করব? আচ্ছা, এই জায়গাতে তো না, এই জায়গাতে এই আইডিটাকে ফাইন্ড করব, ঠিক আছে না? জি আচ্ছা, এবার যদি আমরা এই জায়গায় কি করি, ডিডি করি, কি করব, ডিডি করে দেখবো যে এই মডেলটা আমাদের পাচ্ছে কি না, ঠিক আছে? জি কই গেল মডেল? ঠিক আছে, এবার আমরা কন্টেন্টে গেলাম, রিলোড করলাম, এডিটে ক্লিক করলাম, কি পাচ্ছে? এই পাচ্ছে। যে দেখেন পেয়ে গেছে, কিন্তু হুম আমার ডাটাগুলো পাইছে না? জি তার মানে আমার মডেলটা পেয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার আমার একটা পেজে কি নিয়ে গিয়ে ওই মডেলের ওই ডাটাগুলো সব দেখাতে হবে না পেজের ভিতরে? জি আচ্ছা, এডিট নামে একটা আমি পেজ তৈরি করলাম, দিয়ে ওর সাথে কি করলাম, মডেলটাকে পাঠাই দিলাম। তাইলে আমাদের এই যে লিস্ট, আমাদের ইন্ডেক্সটাকেই আমরা কপি করে ইয়া করি নাকি? কন্ট্রোল জি শিফট এস বলে দিলাম হচ্ছে তুমি হও ওকে, এডিট হয়ে গেল। এবার হচ্ছে কি হবে, এবার এই জায়গাতে চলে আসলো, এবার এই জায়গাতে চলে আসার পরে এই জায়গাতে আমি বললাম এটা হচ্ছে ডেমো আপডেট, ডেমো কি হবে, আপডেট হবে, আপডেট ঠিক আছে? জি এবার আপডেট হবে, ঠিক আছে? এই জায়গাতে তাইলে এবার আমরা একটা হিডেন ফিল নেই, কন্ট্রোল জেড ইনপুট, হিডেন নিলাম, দিয়ে নেম দিলাম হচ্ছে আইডি, আর আরেকটা ভ্যালু দিলাম হচ্ছে কি, ভ্যালু দিলাম হচ্ছে আমাদের কি আসবে এই জায়গায়, ডলার মডেল আসছে তাই না, জি মডেলের আইডি, ঠিক আছে? আমরা এবার এই ভ্যালুটা কপি করি সব জায়গায়, কপি করে প্রত্যেকটার ভিতরে আমরা পেস্ট করে দিই, ঠিক আছে? তারপরে আমরা চেঞ্জ করে নিব। আমার এখন প্রথমটা কি, আমাদের ফার্স্ট নেম তাই না? জি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, ইমেল, ঠিক আছে? তাহলে এবার আমরা যাই এই জায়গায়, রিলোড করি, কি বলতেছে, ডেমো আপডেট রাউট নাই, থাকবে কেমনে, আমরা কি তৈরি করে দিয়েছি? দেই নাই তো না? না ঠিক আছে, আমরা ডেমো আপডেট নামে একটা রাউট তৈরি করে দিলাম। এটা অবশ্যই কি মেথড হতে হবে, পোস্ট আপডেট ডেমো আপডেট, ঠিক আছে? এবার আমরা দেখি, তাও কি বলতেছে, ডেমো আপডেট, ডেমো, আচ্ছা আন্ডারস্কোর দিয়েছি আমরা ওই জায়গায়, এই তো পেয়ে গেছে, এবং ডাটা কি নিয়ে চলে আসছে না, আমরা জি আমাদের কি ডাটা নিয়ে চলে আসছে না? জি ভাই দাঁড়ান চলে আসছে। আচ্ছা, এবার যদি আমরা সাবমিটে ক্লিক করি, সাবমিট নাও বাটন দিয়ে এবার নাম কি দিব, এবার আপডেট বাটন নাকি? আপডেট আপডেট, ওকে। তাইলে এবার আমরা এই কোন মেথডে যাবে, এবার আমাদের ডেমো আপডেট মেথডে। তাহলে ডেমো আপডেটের ভিতরে চলে আসো তুমি, আমি এই কি স্টোরটাকেই কপি করতেছি, স্টোরটাকেই কি করতেছি, কপি করে করতেছি বললাম যে তুমি আপডেট হও, ডেমো আপডেট হও। তাহলে প্রথম অবস্থায় এই জায়গাতে আসার পরে আমরা হচ্ছে কি করব, কি করে দেখবো
যে রিকোয়েস্টের অল আসতেছে কিনা। কি আসতেছে আমাদের সবকিছু? জি আসতেছে। ওকে, চলে আসছে। তাহলে এই ভ্যালিডেশনের জায়গায় এবার হচ্ছে ইউনিক ভ্যালিডেশনটা আপাতত অফ করি। ঠিক আছে, ইউনিক ভ্যালিডেশন আরো কিভাবে ইউনিক করা যায় আপডেটের ক্ষেত্রে সেটা আমরা পরে দেখাবো, এটা একটু জটিল হয়ে। ওকে, এবার তাইলে এই জায়গায় আমরা কি করব, সবকিছু তো আমাদের চলে আসছে। এবার হচ্ছে আমাদের জাস্ট ওই যেই কি করছিলাম, যে আইডি ধরে আমাদের কাজ করেছিলাম, সেই আইডির ভিতরে আমাদের কি করতে হবে, এটা করে দিতে হবে। প্রথম অবস্থায় আমাদের এই যে দেখেন আমার রিকোয়েস্টের মাধ্যমে একটা কি আসছে, আইডি আসছে না? জি তাইলে আমরা এটা যদি এই জায়গায় আসি, তাহলে এই জায়গাতে বলবো যে রিকোয়েস্টের মাধ্যমে আমাদের একটা আইডি আসছে, সেই আইডিটাকে প্রথম অবস্থায় ধরে এই জায়গাতে মডেলের ভিতর ধরে নাও। তাহলে আমরা এবার মডেলের ভিতর ধরে আগে চেক করে দেখি যে আইডিটা ঠিক আছে কিনা, ভ্যালিড কিনা, তাই না? জি ঠিক আছে, রিলোড। কি এই আইডিটা কি ভ্যালিড না? মানে আমাদের এই ডাটাগুলো বাঁচছে, তাই না? তো জি এখন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো ছিল সেগুলোর সাথে আমরা এখন কি করে দিচ্ছি, সেম, আর কোনো চেঞ্জ নাই। এখন কি করতেছি, ওগুলা সবকিছু আপডেট করে দিচ্ছি। আপডেটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। জি সেভ আচ্ছা, তারপরে এই যে সেভ হয়ে গেল এবং তারপরে কোথায় চলে যাবে, ডেমো লিস্টে লিস্টে। চলে যান। তাইলে এবার আমরা যদি রিলোড করি, দেখেন ডেমো লিস্টে চলে আসছে, তাই না? এবার দেখেন জি আমরা এটাকে কি একটু চেঞ্জ করি, ঠিক আছে, কোনো ডাটা চেঞ্জ করি। আমরা মনে করেন ফোন নাম্বারের সাথে আরো কিছু যোগ দিলাম, ফার্স্ট নেমের সাথেও কিছু যোগ দিলাম, লাস্ট নেমের সাথেও কিছু যোগ দিলাম, দিয়ে আপডেট করলাম। কি বলতেছে, নিউমেরিক ভ্যালু ফোন, ফোনের ভিতরে আমরা মনে হয় কোনো কিছু অন্য ডাটা ঢোকাই দিছি। এত কিছু তো হওয়ার কথা না। 12-13 যে হয়ে গেছে না আপডেট? হয়েছে হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার তাইলে আমাদের ডাটা আপডেট করার কাজটা হয়ে গেল, তাই না? জি হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গাতে একটা কাজ করি আমরা, ইডিটে যখন যাবে এই জায়গাতে একটা লিস্ট নামে একটা বাটন তৈরি করে দিই। লিস্ট, এই জায়গাতে আমরা একটা বাটন তৈরি করে দিই। এর ভিতরে কন্টেনারের ভিতরে এই জায়গাতে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, রাউট ধরাই দিলাম। আমরা হচ্ছে কি, আমাদের লিস্ট নামে একটা রাউট অলরেডি করাই আছে, তাই না? এই যে জি ডেমো লিস্ট, রাউটটা হচ্ছে আমাদের ডেমো লিস্ট। কোথায় গেল এডিট, এই জায়গাতে আর ইউ টি রাউট ডেমো লিস্ট, এটার নাম দিলাম হচ্ছে অল ডেমোস। এটার আমরা একটা ক্লাস ব্যবহার করি হচ্ছে vtn info, ঠিক আছে। এবার আমরা যদি এই জায়গাতে রিলোড করি, এই যে একটা জাস্ট এই জায়গাতে চলে আসছে, এটা আপনারা কি ইচ্ছা মতো ঠিক করে নিন, ঠিক আছে। জি my5 জাস্ট এটা তো আমি জাস্ট কি পারপাসে দেখাচ্ছি, এমনি হচ্ছে টেস্টিং পারপাসে দেখাচ্ছি না। জি জি হ্যাঁ এই জায়গাতে এই জায়গাতে ডেমো লিস্টে ক্লিক করলে চলে যাচ্ছে, ঠিক আছে। এই সেমটাই আমরা হচ্ছে কোথায় করব, ইয়াতেও করব, ক্রিয়েটের ক্ষেত্রেও করব, ঠিক আছে। ক্রিয়েট আমাদের কি ছিল, ইনডেক্স, তাই না? ঠিক আছে, ভালো কথা, ইনডেক্স হয়ে গেল এক্স। ওকে, এবার হচ্ছে এবার আমরা কি করব, ডিলিট করব, ঠিক আছে। কি করব, ডিলিট করবো। ডিলিট করব। ঠিক আছে। এবার তাহলে আমরা হচ্ছে ডিলিট করব। মডেলকে এবার যাই, কোথায় গেল ডিলেটে, এবার ডিলেটে ক্লিক করলে আমার কোথায় যাবে, তাই না? প্রথম অবস্থায় ঠিক আছে, ডিলেটে ক্লিক করলে আমার এই যে মেথড কই ডেমো 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 ডিলিট, ডেমো লিস্ট, ডেমো এডিট, ডেমো ডিলিট নামে আমরা তৈরি করি নাই এখনো। তাহলে আমরা একটা কি করব, ডেমো
ডিলিট নামে তৈরি করি। দেখি আমরা কি নাম দিয়েছি, ডেমো ডিলিটেড, তাই না? জি। ডেমো ডিলিটেড। আচ্ছা, ডিলিটে ক্লিক করলে আগে ডিডি করে দেখি আমাদের এর ভিতরে আইডিটা আইডি দিলে আইডিটাকে পাচ্ছি। এবার যদি আমরা রিলোড করি, যে ডিলিটে ক্লিক করলাম 1 পাচ্ছে। এবার যদি এটাতে ক্লিক করি কত পাচ্ছে? আচ্ছা, আইডি পাওয়া হয়ে গেল। হ্যাঁ। এবার আইডি পাইলেও ভালো কথা। এবার তাহলে আমরা সেভ একটা কাজ করব, সেভের জায়গায় এটাকে কি করে দেব, ডিলিট করে দেব, ডিএলইটি। ঠিক আছে, প্রথমে আবার কি করলো, এই আইডি ধরে কি করলো, এই আইডি ধরে আমাকে ওই মডেল থেকে ডাটাটা ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে সেই ডাটাটাকে আমার কি করে দিল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই, ডিলিট করে দিল, ধরে নিয়ে জি এসে ভাই। ডিলিট করে দিল। ডাটাটাকে ডিলিট করে দেব এবং শোনা যাচ্ছে। ডিলিট করার পরে আমাকে Delete কোথায় করে পাঠাবে? দিবে। ডাটাটাকে ডিলিট করার পরে লিস্টে পাঠিয়ে রিটার্ন দিবে। রিডাইরেক্ট করবে হচ্ছে লিস্টে, না? জি জি। ঠিক আছে, রিডাইরেক্ট রিটার্ন করে রিডাইরেক্ট করো, ওই পেজেই থাকবে। হ্যাঁ, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করতেও পারি আমরা। রিটার্ন রিডাইরেক্ট যদি ব্যাক করে দিই তাহলেও তো হয়, কারণ আমরা তো লিস্ট থেকে আসছি, তাই না? জি জি, ব্যাক। তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করলেও হবে, আবার রিটার্ন রিডাইরেক্ট আউট ওই লিস্টে পাঠালেও হবে, সেম, কোনো সমস্যা নাই এখানে। নতুন জিনিস এটা শিখলাম। সেভ করলাম। এবার যদি তাহলে এবার রিলোড করলাম, এবার হচ্ছে এই জায়গাতে ডিলিটে করি 2 নাম্বার ডাটাটা, দেখি ডিলিট হয় কিনা। চাকা ঘুরছে। ডিলিট হয়েছে আমাদের ডাটা। জি ভাই। ওকে, হ্যাঁ, এবং এই পেজে আছি। হ্যাঁ, এবার এই পেজেও আছে, তার মানে কি আমাদের সম্পূর্ণ কাজ। ওকে। আমরা Complete. একটা মডেলের মাধ্যমে ডাটা ইনসার্ট, এডিট, ডিলিট, আপডেট সবকিছুই দেখলাম, তাই না? জি আপনারা এবার পারবেন না সবাই করতে? জি ভাই। একদমই সহজ তো, এই জায়গাতে তো একদমই সহজ। আমরা গতদিন যে টিভির মাধ্যমে দেখছিলাম ওই সেম সেম, কোনো পার্থক্য নাই, জাস্ট খালি আমাদের এই সিলেক্ট করাটা খালি পার্থক্য, তাই না? জি। জি জাস্ট খালি এই জায়গাতে আমরা একটা ক্লাস ব্যবহার আচ্ছা ভাই, করতেছি, করব। সেই বা একটা মডেল ব্যবহার করতেছি, সেই মডেলটা দিয়ে জাস্ট খালি এই ডাটাগুলো আমরা ধরতেছি, আর কিছুই করতেছি না, তাই না? জি। ওকে, সবাই পারবেন তো নাকি? জি ভাই, পারবো। প্র্যাকটিস করলে ভালো। তাইলে ঠিক আছে, তাইলে এত দূরই থাক নাকি? রেকর্ড জি অফ ভাই। করলাম। তাহলে ঠিক আছে, ভালো থাকেন সবাই, আর সামনের দিন সবাই কি চেষ্টা করবেন এই টেমপ্লেটিং করে সেখান থেকে ভাই কাজ করতে। ভাই বেশি Okay? ভাই বেশি চাপ পড়ে গেছে, বুঝছেন ভাই, বেশি চাপ পড়ে গেছে। ক্লাস হয়তো বা মানে তো আগামী কালকে আবার না না নিলে আমার মনে হয় মানে বেশ একদিন কি বেটার হয়। পোস্টপোন করব? প্রতিদিন জি ভাই, একদিন একটা প্রতিদিন ভাব ক্লাস দেন। নিলে এরকম অনেক গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে, বুঝছেন, মানে আমরা মানে গত দিনকে তা থেকে যাচ্ছে, এখন এগুলো আবার ক্লাস তো রিকভার বেশি করতে করে অনেক নিচ্ছি দেরি না, হয়ে যাবে। ক্লাস তো অল্প অল্প করে নিচ্ছি। আমি তো ক্লাস জাস্ট আধা ঘন্টা 45 মিনিট করে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি, যাই কিন্তু হোক, তাহলে আমাদের হচ্ছে যে কালকে একটু, কালকের দিন ব্যাক, কারণ আপনার তো, কালকের দিন ছুটি দিলাম, কারণ তাহলে আমরা তো আপনাদের। রমজান মাসে, হ্যাঁ, আর আমরা তো রমজান মাসে তো আপনি তো ক্লাস নিতে পারবেন, আমাদের সমস্যা নাই, কারণ রমজান মাসে তো আপনি তো রোজা থাকবেন না, আপনি হয়তো আমি ক্লাস ক্লাস নিতে নিতে পারবেন। পারবো, সমস্যা নেই। আপনারা যদি করতে পারেন তাহলে আমি নিতে পারবো, এটা হ্যাঁ বিষয় ভাই, না। হ্যাঁ, করতে ওইটাই পারবো, ওইটাই আমরা সমস্যা করতে নাই পারবো, তো। আমরা করতে পারবো। করতে আমরা দরকার পারবো। ডেতে করবো ক্লাস, দরকার হলে ডেতে করবো। বিকেলের হ্যাঁ, দিকে করবো। করতে হবে ক্লাস। বিকেলের দিকে। সকালের দিকে বিকালে করলে পারবেন না, বিকালে এনার্জি থাকবে না, সকালে করতে হবে। হ্যাঁ, সকালে আরে সকালে করলাম, সকালে। সমস্যা নেই। কারণ বিকালে করলে সকালের দিকে করবো। ইফতারের আগে এনার্জি থাকবে না, আমি জানি। থাকছেন না এবার রোজা টোজা কোনোদিন? রোজা না থাকি ভাই, আমরা তো সবসময় উপোস করি, আমরা তো বিষয়গুলো জানি। ভাইদের উপোস আছে না, ভাইদেরও রোজা আছে না, ভাইদের উপোস। আমাদের যে আচ্ছা, উপোস ঠিক আছে আছে। সেগুলো তো আমরা বুঝি বিষয়টা। হ্যাঁ, ওই ওইরকমই বিকালে আর ভাই কি। আপনি ওই ডেটে করবো। সন্ধ্যার আগ দিয়ে বিকাল টাইমে এনার্জি থাকে না, এটা আমি দেখছি। রাইট রাইট রাইট। আবার ঠিক দেখা আছে যাচ্ছে ভাই, তাহলে ইফতারি আমরা, করার পরে তখন আবার দেখা যাবে, ইফতারি করার পরে তখন আবার শরীর এলিয়ে যাবে, যে তখনও আবার ক্লাস করতে পারবেন না। একটু পরে আবার ওই নামাজ টামাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, নামাজ। সকালের দিকে ভাই
কারণ ওই তখন দেখা যাচ্ছে আপনার রোজার আগে প্রায় দেখবেন যে আপনার লারাভেল প্রায় মোটামুটি আপনার শেষই হয়ে যাবে। আর তো কিছু ইনশাআল্লাহ। নাই, মোটামুটি লারাভেল শেষ, প্রায় শেষ হয়ে গেছে লারাভেল, আর তেমন কিছু নাই। টেমপ্লেটিংই তো মেইন, টেমপ্লেটিংটা আগে ভালোভাবে না শিখতে পারলে তো সমস্যা। টেমপ্লেটিংটা সামনের ক্লাসে তাহলে আবার দেখাবো না, সমস্যা নেই, কালকের দিন না, তাহলে gap টেমপ্লেটিংটা থাক, তো পরের শিখতে দিন দেখাবো। পারছি। জি ভাই, পরদিন টেমপ্লেটিংটা একটা নতুন একটা খুব প্রজেক্ট নিয়ে ক্লাস করতে যাচ্ছে। লারাভেলের টেমপ্লেটিংটা কিন্তু খুব মজার বিষয়, বুঝছেন? জি পিএইচপি তে একটু ঝামেলা, লারাভেলে আমার কাছে মনে হয় লারাভেলটা খুবই মজার, পিএইচপি থেকে হ্যাঁ, অনেক রাইট সহজ। রাইট ভাই রাইট ভাই অনেক লারাভেল সহজ। দিয়ে আপনি পুনরায় একটা টেম্পলেটিং সম্পূর্ণভাবে দেখা হ্যাঁ দিন। হ্যাঁ, সামনের দিন আমরা হচ্ছে টেমপ্লেটিং করব, এবং ওই যে অ্যাডমিন প্যানেল আর ফন্ট এন্ড দুটোই টেমপ্লেটিং করব। দরকার হলে পোর্টফোলিওটা হ্যাঁ, দেখাই দিলেন আমরা যে আমাদের। অথেন্টিকেশন করলে মানে মনে করেন যে কি হবে, তখন হচ্ছে ইয়াতে চলে যাবে, আপনার হচ্ছে কি বলে ড্যাশবোর্ডে চলে যাবে, আর হচ্ছে মনে করেন যে লগ ইন না করলে আমাদের ফ্রন্ট এন্ডে থাকবে। জি ভাই ঠিক আছে। জি ভাই ঠিক আছে। তাহলে ঠিক আছে, ওকে ভাই, কালকের দিনটা গ্যাপ দিলাম, কালকের দিনের মধ্যে সম্পূর্ণ ব্যাকআপ আচ্ছা তুলবেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো ভাই আচ্ছা সবগুলো তুলে ভাই, ফেলার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকের দিন ছুটি থাকলো, আমার পরের দিন আজকে আবার হচ্ছে এটা তাহলে ওই শুধু বাদ টেমপ্লেটিংটা ভাই। দেখবো। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো আর থাকেন। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হলে আপনারা বলবেন, ঠিক আছে? আমি কিন্তু না মনে ভাই, করেন যে আমার মতো করে বুঝতে অবশ্য সমস্যা ছিল। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবেন। জি ভাই ঠিক আছে। আমি চেষ্টা করতেছি যত সহজভাবে বোঝানো যায় আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে ভালো যদি থাকেন, কোথাও সুস্থ সমস্যা থাকেন হয় সবাই। হঠাৎ করে তাহলে নক দিব আর কি, knock দিলে হ্যাঁ আর কি। অবশ্যই, বুঝতে অসুবিধা হলে তো অবশ্যই নক দিবেন, না স্যার শিখবেন কেন? আচ্ছা ভাই ঠিক আছে।